বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনুরোধ করলেন ডক্টর ইউনুস। ইউনুস সরকারকে বাইডেনের পূর্ণ সমর্থন। রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন অনুদান ঘোষণা যুক্তরাষ্ট্রের। দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান। সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় ডক্টর ইউনুসের শোক। জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার 32 জনের জামিন। এবং ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ডক্টর ইউনুস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউনুস সরকারকে বাইডেনের পূর্ণ সমর্থন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ ও ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। প্রধান উপদেষ্টার দফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে বাইডেন এই সমর্থনের কথা জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে সংস্থাটির সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণ করেন। 8 আগস্ট তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। শেখ হাসিনার দুঃশাসনের মুখে কি করে ছাত্র জনতা অভ্যুত্থান করেছে এবং বাংলাদেশকে পুনরায় গড়ে তুলতে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে, ইউনুস তা বাইডেনকে অবহিত করেন। মার্কিন প্রেসিডেন্টকে ডক্টর ইউনুস বলেন, তার সরকারকে দেশ পুনর্গঠনে অবশ্যই সফল হতে হবে, আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার হবে। বাইডেন বলেন, যদি শিক্ষার্থীরা নিজেদের দেশের জন্য এত কিছু ত্যাগ করতে পারে, তাহলে মার্কিন সরকার এবং জনগণেরও বাংলাদেশের জন্য কিছু করা উচিত, যুক্তরাষ্ট্রও তা করবে। ইউনুস ছাত্র জনতা অভ্যুত্থানের সময় আঁকা দেয়াল চিত্রগুলোর ছবি সংবলিত একটি বই, দ্য আর্ট অব স্ট্রাম্প, বাইডেনকে উপহার দেন। ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ডক্টর ইউনুস। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশন শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেছেন ডক্টর ইউনুস। মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা ANI এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। এতে বার্তা সংস্থাটি জানিয়েছে, হোটেলের লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকরা ডক্টর ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করেন। এ সময় কয়েকজন সাংবাদিক তার খুব কাছে চলে যান, তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী। এ সময়ের একটি ভিডিও পোস্ট করে ANI এর ক্যাপশনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গতকাল গভীর রাতে যে হোটেলে পৌঁছেছেন, সেখানে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগদান করাই শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। প্রধান উপদেষ্টার এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এ সফর করছেন, যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভের 50 বছর পূর্তি উদযাপন করছে। বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনুরোধ করলেন ডক্টর ইউনুস। বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10টার পর এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এই সাক্ষাৎ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। সংক্ষিপ্ত বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডা সম্পর্ককে দৃঢ়করণ এবং বাংলাদেশের তরুণদের সমর্থন করার উপায় নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনুস কানাডার প্রধানমন্ত্রীর কাছে বিপ্লবের সময় এবং পরে ছাত্র এবং তরুণদের আঁকা দেয়াল চিত্রের একটি আর্ট বই, দ্য আর্ট অব স্ট্রাম্প, হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনুরোধ করেন ডক্টর ইউনুস। রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন অনুদান ঘোষণা যুক্তরাষ্ট্রের। কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসাবে নতুন করে $199 মিলিয়ন
অনুদান ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইউএনজি এর একটি ইভেন্টে এই ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। দেশটির ডিপার্টমেন্ট অব স্টেটের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অনুদানের মধ্যে $70 মিলিয়ন দিচ্ছে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ। বাকি $129 মিলিয়ন দেবে ইউএসএআইডির 129 মিলিয়নের মধ্যে থেকে $78 মিলিয়ন আসবে মার্কিন সরকারের কৃষি পণ্য বিভাগ থেকে। এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা, পরিবহন এবং বিতরণে সাহায্য করবে। এই মার্কিন সহায়তা সহিংসতা এবং নিপীড়ন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন রক্ষা করবে। এছাড়া এই সাহায্য শরণার্থীদের দুর্যোগের প্রস্তুতির ক্ষেত্রে রক্ষা কবচ হিসাবে কাজ করবে। সেই সঙ্গে শিক্ষা এবং দক্ষতা বাড়ানোর সুযোগ করে দেবে। এই অনুদান শরণার্থীদের দ্রুত দেশে ফেরার জন্য অনুপ্রেরণা যোগাবে। 2017 সাল থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য $2.5 বিলিয়ন মার্কিন আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে $2.1 বিলিয়নই এসেছে বাংলাদেশে। দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান। 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া গতকাল মঙ্গলবার পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত সব পদবীর সেনা সদস্যের উদ্দেশ্যে দরবার নেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এরপর তিনি আর্মি মেডিকেল কলেজের একটি বহুতল ভবন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন। সেনাপ্রধান সব পদবীর সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন। এই সময় তিনি তার বক্তব্যের শুরুতে শহীদ লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের মৃত্যুতে মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দেশ মাতৃকার সেবায় তরুণ সাহসী এ সেনা কর্মকর্তার আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে বাহিনী। একই সঙ্গে তার জন্য সেনাবাহিনী গর্বিত। ওয়াকারুজ্জামান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার কার্যক্রমের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সবাইকে সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় ডক্টর ইউনূসের শোক। কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের হামলায় লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মঙ্গলবার এক শোক বার্তায় তিনি বলেন, নিহত সেনা কর্মকর্তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবারের সদস্যদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে সমবেদনা জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনীর সব সহকর্মীর প্রতি। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীর এই তরুণ ও মেধাবী কর্মকর্তা মানুষের জানমাল রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। দেশপ্রেমের আদর্শের নজির হিসাবে তার এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নির্জনের মৃত্যুর ঘটনাটি এমন এক সময় সংঘটিত হয়েছে যখন বাংলাদেশ সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় জনমানুষের নিরাপত্তা বিধানে দেশব্যাপী দিনরাত কাজ করে যাচ্ছে। দুর্বৃত্তদের হামলায় তার এই অকাল মৃত্যু শুধু সেনাবাহিনীর জন্য নয়, বরং দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রিয় মাতৃভূমির প্রয়োজনে লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের এই মহান আত্মত্যাগ একটি সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমাদের সংকল্পবদ্ধ হয়ে আত্মনিয়োগের ক্ষেত্রে প্রেরণার উৎস হয়ে থাকবে। জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার 32 জনের জামিন। জঙ্গি তৎপরতার অভিযোগে আটক হওয়া নিষিদ্ধ সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার 32 জন সদস্যকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন তাদের জামিন মঞ্জুর করেন। সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট এর আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে গত বছর 32 জনকে বান্দরবানের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছিল র্যাব। তাদের বিরুদ্ধে
কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এর আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও বিভিন্ন জায়গায় জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছিল। কেএনএফ এর সন্ত্রাসী তৎপরতা দমনে পাহাড়ি নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হলে সে সময় র্যাব অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রশিক্ষক ও অর্থ শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিও ছিলেন বলে সে সময় র্যাব গণমাধ্যমকে জানায়। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর চৌধুরী জানান, বিনা অপরাধে দেশের বিভিন্ন জায়গা থেকে আটক করে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ এনে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোনো প্রমাণ না পাওয়ায় আদালত জামিন দিয়েছেন। প্রসঙ্গত 2022 সালে বান্দরবনে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট অপতৎপরতা শুরু করে। তাদের আস্তানায় অর্থের বিনিময়ে প্রশিক্ষণ নেওয়ার অভিযোগ ওঠে জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার সদস্যদের বিরুদ্ধে। 2023 সালের 9 আগস্ট জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারের কাছে এই মর্মে প্রতীয়মান হয় যে জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার নামক জঙ্গি সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি শৃঙ্খলা পরিপন্থী। এরই মধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।